সেটা মানুষ ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। আমরা রাষ্ট্রের কাছে বিচার চাই। বিগত দিনগুলোতে ঘটে যাওয়া সমস্ত ঘটনার বিচার আমরা রাষ্ট্রের কাছে চাই। রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দিক। আজকে আমার বাড়িতে লুটপাট, আমার বাড়ি বাঘারপাড়া থানার বন্ধুবিলা ইউনিয়ন। আমার বাবা রাতে ঘুমাইতে পারে না, আমার মা বাড়িতে থাকতে পারে না। আমার মার নিরাপত্তা চাই, আমার বোনের নিরাপত্তা চাই, আমার বাবার জীবনের নিরাপত্তা চাই। রাষ্ট্রের কাছে আমার মন্দিরের নিরাপত্তা চাই। আজকে বাংলাদেশে 400 মন্দিরে আগুন, আজকে বাংলাদেশের গোয়াল ঘরগুলো জ্বলে উঠেছে। আমরা রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই, রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দিক। আমরা যদি স্বাধীনই হতাম তাহলে আমরা কেন আজ রাজপথে আন্দোলন করছি? কেন আমরা এখানে নেমেছি? সনাতনদের ধর্মীদের উপরে কেন এত অত্যাচার? সংখ্যালঘুদের উপর অত্যাচার, বিভিন্ন দেশে সংখ্যালঘুদের উপর এত অত্যাচার, বিশেষ করে সনাতন ধর্মীদের উপর এত অত্যাচার করা হচ্ছে। তারা বর্ডারের সামনে যে বলছে যে আমরা এখানে থাকতে চাই না, আমাদের বাঁচাও, ভারতের কাছে তারা সাহায্য চাইছে। কেন কেন আমরা এরকম করব? আবার বলা হচ্ছে কিনা বিভিন্ন মাদ্রাসার ভাইরা আমাদের সাহায্য করছে। হ্যাঁ, সাহায্য করছে, এর জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু কেন সাহায্য করবে? আমরা স্বাধীন হলে আমাদের কেন সাহায্য করবে? যে আমাদের সনাতন ধর্মী সংখ্যালঘুদের উপর যে অত্যাচার করা হচ্ছে সেটা যেন বন্ধ করা হয়। আমরা যেন স্বাধীনভাবে মুক্তভাবে এই সমাজে বাঁচতে পারি। আমরা এই দেশ ছাড়বো না। এই দেশ আমাদেরও, এই মাতৃভাষা আমাদেরও। আমরা এই দেশকে সম্মান করি, এই দেশে সম্মানের সহিত থাকতে চাই। আমার দেশের বাড়িতে ডাকাতেরা হামলা করে তারপরে একটা মেয়ে একটা বাচ্চা উঠিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেটা আমি ঢাকা থেকে তারপরে জানতে পারলাম। আর কত যে সাতক্ষীরা মন্দির ভাঙা হয়েছে, তারপরে আপনার নোয়াখালী এগুলাতে মন্দির ভাঙছে, আমাদের ভাইদেরকে মারছে। এই জন্য এই দাবিতে আসছি যেন আমরা মাথা তুলে বাঁচতে পারি, এই জায়গায় আমাদের নিজের অধিকার নিয়ে আমরা থাকতে পারি। কারণ এই দেশ আমাদের, আমরা এই বাংলাদেশের নাগরিক, এই দেশের জন্ম, আমাদের বাবা দাদারা এই দেশ স্বাধীন করছে। কেন তারা স্লোগানে বলবে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি? কেন আমরা ছাড়বো? আমরা বাংলা ছাড়বো না। আমরা বাংলা জন্ম, বাংলায় আমরা মৃত্যুবরণ করব, আমরা বাংলা ছাড়বো না। সারা বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতন চলছে। তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, তাদের প্রতিমা ভাঙচুর করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, যার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা চাই বাংলাদেশের জন্য একটা হিন্দু যেন আর নির্যাতিত না হয় এবং সংখ্যালঘুদের আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে। সংখ্যালঘুদের জন্য আমাদের আলাদা মন্ত্রণালয় চাই এবং আমরা আরও আমাদের বিভিন্ন দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়া বাস্তবায়ন করার জন্য আমরা একত্রিত হয়েছি। আমরা সবাই বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, তাহলে আমাদের সাথে এখন যা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বৈষম্যর শিকার হচ্ছি আমরা। তাহলে আমাদের হিন্দুদের বাড়িঘর হামলা, মন্দির হামলা, আমাদের হিন্দু ভাই বোনেরা কেন নিরাপদ নয়? আমাদের মন্দির কেন ভাঙ্গা হচ্ছে? এমনকি আমাদের দিনের পর দিন আমরা রাতের বেলা জেগে আছি। আমরা কেন প্রচুর পরিমাণে ডাকাতি বেড়ে গেছে? এরকম স্বাধীনতা তো আমরা চাইনি। আমরা চেয়েছিলাম একটা সুন্দর, সবাই মিলে সুন্দরভাবে বাঁচার জন্য। আমরা তো এভাবে সবাই, মুসলিমরা আমাদেরকে, তারপর হচ্ছে খ্রিস্টানরা, সবাই মিলে আমরা আন্দোলন করেছি। তাহলে আমরা কেন এখন বৈষম্যের শিকার হচ্ছি? যেদিন থেকে শেখ হাসিনার সরকার পতন হয়েছে সেদিন থেকে মানে নির্মমভাবে ব্যভিচারে নির্বিচারে হত্যা করা হচ্ছে এবং সেগুলো মিডিয়াও দেখাচ্ছে না এবং যারা দেখছে তারাও সেটা স্বীকার করছে না। মিডিয়া সেটাকে আড়াল করার চেষ্টা করছে। হ্যাঁ, সেটাকে বিভিন্নভাবে বলছে না এগুলো ভুয়া খবর, মিথ্যা খবর, এরকমভাবে সেগুলোকে কী করা হচ্ছে, গুজব রটানো হচ্ছে। কিন্তু আমরা সত্যিকার অর্থে অত্যাচারিত হচ্ছি, এতটা অত্যাচারিত হচ্ছি যে নিজের দেশের মাটি যেটা আমাদের সব থেকে প্রিয় সেটা মানুষ ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। আমরা চাই না আমাদের দেশ ছেড়ে যেতে। আমরা আমাদের দেশে শান্তিপূর্ণভাবে সবার মতো একজন স্বাধীন নাগরিক হিসেবে সমস্ত অধিকার নিয়ে আমরা বাঁচতে চাই। কেন কোনো কিছু হলেই শুধু আমাদের বাড়িঘর পোড়াবে এবং সেটার কোনোদিন কোনো সুষ্ঠু বিচার আমরা সঠিকভাবে পাই না। যখনই কোনো কিছু হয়, হিন্দু বাড়িতে একটা হামলা হয়, হিন্দু বাড়িতে আগুন পোড়ানো হয়, কিন্তু এটার যথাযথ বিচার না হওয়ার কারণে যারা অপরাধী, হামলাকারী, তারা দিন দিন হামলা করেই যাচ্ছে আর আমরা নির্যাতিত হয়েই যাচ্ছি। তা আমরা চাই যারা এসছে, আমাদের যে সুন্দর স্বাধীন দেশ যারা গড়েছে, যারা গণতন্ত্রের এই মুক্তি আশা করছে, মুক্তি দিয়েছে বলে তারা দাবি করছে, আমরাও চাই গণতন্ত্র মুক্তি পাক এবং আমরাও স্বাধীন দেশে বৈষম্যহীনভাবে সবার মতো একজন সাধারণ নাগরিক হিসেবে বেঁচে থাকি।